গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আজকে করব থোড় ভাজা। কারা কারা থোড় ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কেমন। চলো থোড় ভাজবো, কিরম করে করবো চলো দেখতে থাকো কেমন। একটু বেশি করে তেল দিতে হয় থোড় ভাজতে গেলে, তেল দিলাম, নাহলে ভালো লাগবে না খেতে। আমি বেশি করে একটু তেল দিই জানো তো। তেলটা ভালো করে গরম হোক। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ। ও তার আগে একটু কালো জিরে দেবো, একটু কালো জিরে দিলাম, ভালো লাগে কালো জিরে জানো তো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আমি চাপিয়ে দেবো। থোড়ে হলুদ আর নুন দিয়ে থোড়টাকে না টিপিয়ে টিপিয়ে জলগুলো ফেলে দিয়েছি, ঠিক আছে? জল ফেলে দিয়েছি, যেহেতু নুন দিয়ে থোড়টাকে চেপা হয়েছে তাই আমি বেশি নুন দেবো না। এই যে এইটুখানি নুন হাতে করে দিলাম, নুন দিয়ে চেপা হয়েছে থোড়টা, ওই জন্য আমি বেশি নুন দিলাম। এরকম পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে, মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি লাগে থোড় ভাজতে গেলে। এখন না, একটা ভাজা ভাজা হতে থাক, তারপরে দেবেন। হতে থাক, লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু দিয়ে আবার একটু নেড়ে দিই। আর একটু নুন দিয়েছিলাম জানো তো, তখন হাতে অল্প উঠেছিল নুনটা, ওই জন্য। চাপা দিয়ে দেবো, হতে থাক। আবার একবার নেড়ে দিলাম। এইবার চিনি দেব 1 চামচ, এই 2 চামচ চিনি, নাহলে ভালো লাগবে না, বুঝেছো? খেতে ভালো লাগবে না। আমি একটু মিষ্টি দিয়েই খাই, ভীষণ ভালো লাগে চিনির জন্য। হতে থাক, আবারও চাপা দিয়ে দিলাম। তো অনেকটা হয়ে এসছে। কিছু আলু ভাজা এই যে ভেজে রেখেছিলাম করে দেবো বলে, দিয়ে দিলাম একটু আলু ভাজা ওর সাথে। হয়ে এসছে থোড় ভাজা। থোড় ভাজতে বেশি সময় লাগে না, থোড় তো নরম জিনিস। এই যে আলুটা দিলাম, টেস্টটা আরও সুন্দর হবে। আর একটু হোক, হতে থাক। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার। থোড়ে খুব প্রোটিন আছে, দেখছো? ভাজা ভাজা হয়ে গেছে। থোড় খুব প্রোটিন হয়, থোড় খাবে ভালো। কমপ্লিট হয়ে গেল আমার ভাজা। চাপা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে থোড় ভাজলাম। আলু আগে আলাদা করে ভেজে রাখবে, ঠিক মিডিলে, তখন আলুটা দেবে। থোড় ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগে। ওর সাথে থোড় ভাজার সাথে আলু ভাজা করলে কিন্তু কাঁচা কাঁচা মানে ভালোভাবে, থোড় তো বেশিক্ষণ লাগে না হতে। ঠিক আছে, কমেন্ট করে জানিয়ে আলু ভাজাটা আলাদা করে রাখবে, তারপরে এরকম করে থোড় ভাজতে ভাজতে তারপরে মিডিলে আলু ভাজাটা দিয়ে দেবে। টাটা, কমেন্ট করে কিন্তু ভুলবে না।